আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পালং শাক ভাজি করতে পারি। প্রথমে একটি প্যানে পালং শাক নিচ্ছি সিদ্ধ করার জন্য। মনে হচ্ছে অনেক পরিমাণে পালং শাক আছে, বাট এটা যখন সিদ্ধ হবে খুবই অল্প পরিমাণে হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণে লবণ দেবো, কেননা পালং শাক একটু লবণাক্ত। পেঁয়াজ কুচি দিলাম আর রসুন কুচি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা অনেক পানি ছাড়বে, দেখুন। দেখুন কি পরিমাণে পানি ছেড়েছে। এই পানি দিয়ে পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। পালং শাক রান্না করতে খুব একটা সময় লাগে না, আর পানিরও এক্সট্রা প্রয়োজন হয় না। এবার একটি প্যানে তেল নিলাম। তেলটা গরম হওয়ার পর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দেখুন কাঁচামরিচ কেটে দিয়েছি। কাঁচামরিচ যখন তেলে ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল আসে। এটা যখন ব্রাউন কালার হবে তখন আমার ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারটা চলে এসেছে। এবার আমি শাকের উপরে দিয়ে দিব। এই ফোড়নটা যখন শাকের ভিতরে দিব তখনই শাকটা খুব সফট হয়ে যাবে। এটাকে বলা হয় শাকে বাগার দেওয়া। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর অলমোস্ট ডান আমার পালং শাক ভাজি। দেখুন হয়ে গেল সুস্বাদু পালং শাক ভাজি। অবশ্যই সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।